হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে স্বাগত সকলকে। আজকে আমরা যেটা জানব সেটা হলো স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব। বাংলাতে আমরা দ্বি-উপাদান তত্ত্ব বলছি, কিন্তু ইংরেজিতে যেটা বলা হচ্ছে সেটা হলো টু ফ্যাক্টর থিওরি। দুটো নামই কিন্তু আমাদের মনে রাখতে হবে। প্রথমে আমাদের জানতে হবে স্পিয়ারম্যান কে ছিলেন। স্পিয়ারম্যান ছিলেন একজন ব্রিটিশ মনোবিজ্ঞানী এবং তিনি 1904 খ্রিস্টাব্দে গণিত নির্ভর বুদ্ধির একটা তাত্ত্বিক ব্যাখ্যা প্রকাশ করেন। কোথায় প্রকাশ করেন? আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে প্রকাশ করেন এবং তার এই বুদ্ধির তাত্ত্বিক ব্যাখ্যাটাকেই আমরা দ্বি-উপাদান তত্ত্ব বা টু ফ্যাক্টর থিওরি বলে থাকি। ঠিক আছে, এবার ওনার মতে উনি যেটা বলতে চেয়েছেন তা হলো ওনার মতে বুদ্ধি দুটি উপাদান নিয়ে গঠিত। একটা হলো সাধারণ শক্তি, বুদ্ধির সাধারণ শক্তি অর্থাৎ জি উপাদান, এবং অপরটা হলো বিশেষ শক্তি অর্থাৎ এস উপাদান। তাহলে উনি বুদ্ধির কটি উপাদানের কথা বলেছেন? দুটি উপাদানের কথা বলেছেন। একটা সাধারণ শক্তি বা জি উপাদান, আর একটা হলো বিশেষ শক্তি বা এস উপাদান। এবার আমরা জেনে নেব যে এই জি উপাদানটা কি এবং এস উপাদানটাই বা কি। প্রথমে আমরা জি উপাদানটা জেনে নেব। এই জি উপাদানটা একটা বংশগত মানসিক ক্ষমতা। স্পিয়ারম্যান বলেছেন জি উপাদান হলো একটা বংশগত মানসিক ক্ষমতা। প্রথমে দেখি আমরা কি বলতে চেয়েছেন উনি বলছেন এটি হলো সার্বজনীন জন্মগত মানসিক ক্ষমতা। তাহলে সার্বজনীন অর্থাৎ সকলের ক্ষেত্রেই এই জি উপাদানটা কিন্তু থাকবেই এবং সকলের ক্ষেত্রেই এটা বংশগত একটা মানসিক ক্ষমতা। এরপর তিনি বলছেন যে কোনো ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট সমস্ত কার্যাবলীর মধ্যেই এটি সবসময় একই পরিমাণে থাকে। তাহলে কোনো ব্যক্তি যত রকমের কাজ করবেন সেই প্রত্যেকটা কাজের মধ্যে একই পরিমাণে কিন্তু এই মানসিক ক্ষমতাটা থাকবে। এরপর তিনি বলছেন জি উপাদানের পরিমাণ ব্যক্তি বিশেষে ভিন্ন হয়। যেহেতু প্রত্যেকটা ব্যক্তির বংশগত সূত্রে পৃথক, সেহেতু জি উপাদানের পরিমাণটাও কিন্তু পৃথক হয় ব্যক্তি বিশেষে। এরপর তিনি বলছেন যে এটি ব্যক্তির যে কোনো কাজেই প্রয়োজন হয়। যে কোনো কাজের ক্ষেত্রেই আমাদের যে মনের যে মানসিক যে জোর, যে মনের যে একটা শক্তি যেটা কাজ করে, সেটা কিন্তু প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই আমাদের থাকে। আর এই মানসিক যেই শক্তি, মনের যেই জোরটাই হলো জি উপাদান। এরপর স্পিয়ারম্যান বলছেন ব্যক্তির মধ্যে এর পরিমাণ যত বেশি হয় তার সাফল্যের সম্ভাবনাও তত বেশি হয়। তাহলে মানুষের মনের জোর যত বেশি হবে তত সে কিন্তু সাফল্যের ক্ষেত্রে নিশ্চিত হতে থাকবে, তার সম্ভাবনাও তত বেশি হবে। তাই তিনি বলছেন যে ব্যক্তির মধ্যে এর পরিমাণ যত বেশি হবে তার সাফল্যের সম্ভাবনাও ততটাই বেশি হবে। তারপর কি বলছেন? জি উপাদান সমস্ত বৌদ্ধিক কাজেই প্রেরণা যোগায়। সকল রকম বৌদ্ধিক কাজের ক্ষেত্রে এই জি উপাদান কি করে? একটা উৎসাহ, একটা প্রেরণা প্রদান করে, যেটা আমরা প্রত্যেকেই কিন্তু নিজেদের কাজের ক্ষেত্রে খেয়াল করে থাকি। এরপর কি বলা হয়েছে? জি উপাদানের তারতম্যের জন্যই
ব্যক্তিগত বৈষম্য লক্ষ্য করা যায়। এই জি উপাদান যেহেতু ব্যক্তিবিশেষে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে আলাদা আলাদা পরিমাণে থাকে, সেহেতু এই উপাদানের ভিত্তিতে কিন্তু আমরা প্রত্যেকটা ব্যক্তিকে আলাদাভাবে চিহ্নিত করতে পারি, আলাদাভাবেই লক্ষ্য করতে পারি। তাহলে আমরা দেখে নিলাম জি উপাদানটা দেখলাম, এবার আমরা দেখে নেব এস উপাদান। স্পিয়ারম্যান বলছেন যে এস উপাদানটা কিন্তু শিখনের মাধ্যমে আমরা অর্জন করে থাকি। তাহলে জি উপাদানটা কী ছিল? জি উপাদানটা কিন্তু আমরা কোনো রকম শিখনের মাধ্যমে অর্জন করছিলাম না, ওটা সম্পূর্ণটাই ছিল বংশগত সূত্রে। আর এস উপাদানটা হলো শিখনের মাধ্যমে অর্জিত। এটা আমরা যে কোনো মুহূর্তে আমরা শিখনের দ্বারা আবার বাড়িয়ে নিতে পারি। আমাদের এই ক্ষমতাটা আমরা শিখনের দ্বারা বাড়াতে পারি। তাহলে দেখে নিই আমরা স্পিয়ারম্যান কি বলছেন। বলছেন এগুলি প্রধানত অর্জিত, এগুলো আমরা এই উপাদানটা আমরা অর্জন করে থাকি শিখনের মাধ্যমে। এরপর বলছেন ব্যক্তির প্রতিটি কাজে পৃথক পৃথক বিশেষ শক্তির প্রয়োজন। তাহলে আমরা তো সবসময় একই রকম কাজ করি না, বিভিন্ন রকমের কাজ করি। এবার বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন বিশেষ শক্তির প্রয়োজন। এরপর তিনি বলছেন এক ব্যক্তির থেকে অপর ব্যক্তির মধ্যে এর সংখ্যার তারতম্য দেখা যায়। তাহলে এক ব্যক্তির বিশেষ শক্তি এবং অপর অন্য ব্যক্তির বিশেষ শক্তি কখনোই একরকম হয় না। যে যেমন অনুশীলন করবে, যে যেমন অনুপাতে শিখন করবে, শিখন অর্জন করবে, সেই অনুযায়ী তার এস উপাদান অর্জিত হবে। এরপর বলছেন যে একই ব্যক্তির মধ্যে একাধিক বিশেষ শক্তি থাকতে পারে। একই ব্যক্তির মধ্যে একাধিক বিশেষ শক্তি থাকতে পারে এবং এর পরিমাণও ভিন্ন হতে পারে। তার মানে একজন ব্যক্তির মধ্যে একাধিক কাজ করবার, একাধিক ধরনের কাজ করবার যে শক্তি, সেটা কিন্তু থাকতেই পারে। আমরা একজন কিন্তু অনেক রকমের কাজ করতে অনেকটাই পারদর্শী হই, কিন্তু তার পরিমাণটা সমান হয় না, পরিমাণটা ভিন্ন ভিন্ন হয়। এটাই উনি বলতে চেয়েছেন। বলছেন একই ব্যক্তির মধ্যে একাধিক বিশেষ শক্তি থাকতে পারে, কিন্তু এর পরিমাণও ভিন্ন হতে পারে। লাস্টে সবশেষে তিনি কি বলছেন? সবশেষে বলছেন যে সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর দ্বারা শিক্ষার্থীদের মধ্যে এস উপাদানের পরিমাণ বাড়ানো যায়। অর্থাৎ যেহেতু এই এস উপাদানটা শিখনের মাধ্যমে অর্জিত, সেহেতু আমরা এই উপাদানটাকে আমরা নিজেদের অনুশীলনের মাধ্যমে বাড়াতে পারি। সেটা হলো সহপাঠক্রমিক কার্যাবলী, যেমন যোগাসন, তারপরে আমাদের যে সমস্ত খেলাধুলা আছে, তারপরে বিভিন্ন রকমের প্রতিযোগিতা, কুইজ, এগুলোর মাধ্যমে আমরা কিন্তু এই এস উপাদানটাকে অনায়াসে বাড়াতে পারি। তাহলে আজকে আমাদের ছিল স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। আজকের ক্লাস এইটুকুই, এরপর দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।